আমি গাজীপুরের মানুষ হয়ে কাজ করে দেখাবো ইনশাল্লাহ যে রাজনীতি কোনো খারাপ কাজ না এবং সব রাজনীতিবিদরা ভুল কাজ করে না। আমি খুব নরম সরম মানুষ, কিন্তু আমি খুব জিদ্দি। আমাকে যত প্রতিরোধ করা হবে, যত আটকানোর চেষ্টা করা হবে, তত আমার জিদ, আমার পরিকল্পনা, আমার সমস্ত কিছু আরও বেড়ে যাবে। আমি ইনশাল্লাহ নির্বাচন করব সিরাজগঞ্জ 1 আসন থেকে। তো আমার কর্মীরা, যারা নেতাকর্মীরা আছে, তারা ঢাকার বাসাতেও তারা আসছেন, তাদের সাথে মত বিনিময় হচ্ছে। আমার বগুড়ার বাড়িতে তারা আসছেন, তাদের সাথে মত বিনিময় হচ্ছে। তো গাজীপুরে এই প্রথম যাচ্ছি, কারণ 18 সালে নাসিম সাহেব উনি আমাকে ঢুকতেই দেন নাই, কোনো দিক থেকেই ঢুকতে দেন নাই। তো অথচ উনি আমাকে বলেছেন যে তুলা যখন উঠতে থাকে তখন 2-1টা রেণু আশেপাশে উল্টে কিছু হয় না, কিন্তু ওই রেণু আটকানোর জন্য উনি অনেক বড় ব্যবস্থা নিয়েছিলেন। 24টা ঘন্টা আমাকে আটকানোর জন্য। গাজীপুর একটা অনেক বড় জায়গা, সেখানে কোনোভাবেই আমাকে গণসংযোগ সেটা করতে দেন নাই। এবং এরপরে যেটা আমার দাদির বাড়ি, আমার নানির বাড়ি, আমার আত্মীয় স্বজন, কারো বাড়ি আমি এই মাঝখানে, উনি চলে গেছেন, ওনার ছেলে এসেছে, তখনও আমি ঢুকতে পারিনি। এলাকায় কিছু আছে, নমিনেশন প্রার্থী তো অনেক মানুষই থাকে, তো তারা ওখানে থেকে তারা মনে করছেন যে গাজীপুরটা তাদের, এই অভ্যাসটা আসলে নাসিম সাহেব তৈরি করে দিয়ে গেছেন। আমি যখন নির্বাচন করতে গেছি 18 সালে, তখন আমি একটা জিনিস আমি খুব অনুভব করেছি, যে স্বাধীন বাংলাদেশের মধ্যে পরাধীন খণ্ড হলো গাজীপুর। গাজীপুর একটা খুবই পরাধীন একটা ভূখণ্ড। তারা এখন মনে করছে যে গাজীপুরটা তাদের কেনা। আসলে তো সেটা না। আর দল কাকে নমিনেশন দিবে এটা দল নির্ধারণ করবে, তাই না? আমি আমার ইচ্ছা নিয়ে আমি রাজনীতি করার জন্য, নমিনেশন নেওয়ার জন্য, ইলেকশন করার জন্য আমি ঘুরবো। আমাকে কে বাধা দিবে? বাধা আসলেই কি আর আমি শুনতেছি নাকি? তো এটা এটা বাধা তো আসবেই, ভালো কাজে বাধা আসবে, বাধা অতিক্রম করাই আমার কাজ। আমি আসলে সামনের দিকে মিথ্যাচার মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আর আরেকটা কথা হলো, একজন শিল্পী মানুষের জায়গা থেকে রাজনীতি অনেক কঠিন। মানুষ বলে রাজনীতি খারাপ, আমি খারাপ শব্দটা বলবো না। রাজনীতি অবশ্যই খারাপ না, আমাদের নবীজিও রাজনীতি করতেন। তো রাজনীতি ভালো খারাপ মানুষরা ঢুকে পড়েছে, সেই জন্য মানুষ বলে রাজনীতি খারাপ, কিন্তু সত্যিকার অর্থে রাজনীতি অনেক কঠিন। তার মধ্যে আরও রাজনীতির মধ্যে রাজনীতি আবার পলিটিক্স, আবার ভিলেজ পলিটিক্স। এই ভিলেজ পলিটিক্সটা অনেক কঠিন। কে আসলে কি বলতেছে, কার পিছনে কি বলতেছে, এগুলো একটু, শিল্পী মানুষ তো, এগুলো ধরা একটু কঠিন। তারপরেও এই কঠিন কাজটাকেই আমি ভালোবাসলাম। দল যদি আমাকে নমিনেশন দেয়, ইনশাআল্লাহ জয়ী হতে আমার অনেক বেশি খাটনি করতে হবে না। আমার মানুষের চোখে আমি এত ভালোবাসা দেখেছি, আমি তাদের উপর আগেই কৃতজ্ঞ। এর আগে আমাকে দল কোনো রকম কাজকর্ম করা ছাড়া, কোনো রকম আত্মত্যাগ করা ছাড়াই আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমি তাদের সম্মান রাখতে বদ্ধপরিকর। আমি আমার জীবনের বাকি অংশ 100% আমি জনগণের জন্য আমি সময় দেব। আওয়ামী লীগের যারা একদম মেইন পদধারী লোক ছিল, তারা তো আর ওখানে নাই। আর সাধারণ যারা ভোটার, তারা তো ভয়ে ভোট দিত। তো তাদেরও মুখে একই কথা, যে আমরা একজন ভালো মানুষ চাই, যে অত্যাচার করবে না এবং ভয়ে তার নাম উচ্চারণ করতে হবে না। আমি তাদের ভালোবাসার ওখানকার সন্তান, আমি ওখানকার যুব সম্প্রদায়ের মা, ওখানকার আমি চাচি, ওখানকার ফুপু, আমি তাদের মানুষ, আমি তাদের লোক। তো সেখানে তাদের ভালোবাসা, দল মত নির্বিশেষে সবার ভালোবাসা অর্জন করা আমার লক্ষ্য এবং আমার বিশ্বাস। আমি গাজীপুরের মানুষ হয়ে কাজ করে দেখাবো ইনশাল্লাহ যে রাজনীতি কোনো খারাপ কাজ না এবং সব রাজনীতিবিদরা ভুল কাজ করে না। আমি কখনোই রাজনীতিবিদ হয়ে উঠতে চাই না। আমি হয়ে উঠতে চাই একজন মানবিক মানুষ এবং সত্যিকারের মানুষ। সেই সত্যিকারের মানুষ হয়ে মানুষের পাশে থেকে আমি গাজীপুরের পরিবেশ, প্রতিবেশ এবং উন্নয়ন প্রকল্পে যত রকম কাজ আছে সব কিছু আমার
আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে করব ইনশাল্লাহ।